আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তাক্ষর। এর পূর্বে আমরা পড়েছিলাম সবক নাম্বার 1-এ বা সবক নাম্বার 2-এ পৃথক পৃথক অক্ষর। এখানে আমরা যুক্তাক্ষরকে পড়ব, মানে জোড়া জোড়া অক্ষর। জোড়া জোড়া অক্ষর এর আকৃতিগুলো কেমন হয় সেগুলো এখানে দেখতে পারবেন আপনারা। দেখুন, আলিফ পড়েছিলাম আমরা, এটা আলিফ। তো আলিফের অন্য রূপ এটাও, এটাও আলিফের অন্য রূপ। যেমন আমি যদি বলি বা আলিফ, তো দেখতে পাচ্ছেন বা, এই আলিফ, এটা হলো আলিফ। তো জোড়া আসতেছে। আবার এর পরে যে আলিফটা দেখতে পাচ্ছেন, এটাও আলিফ। এই আলিফটা ধরেন লাম আলিফ, এরকম ভাবে আলিফের দুইটি রূপ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এরকম ভাবে বা, আপনারা বার আসল রূপ এটা পড়েছিলেন। বায়ের অন্য রূপ এটাও, এটাও একটা বায়ের রূপ। যখন কোনো অক্ষরের সাথে লেগে আসবে বা জুড়বে, তো বাটা শুরুতে এরকমই থাকে, এই বা। এবার দাল, এই বা হলো, এর সাথে দাল জুড়বো আমি, দাল, বা দাল হয়ে গেল। এরপরে এটাও একটা বায়ের রূপ, এরকমও বা আছে, এই বা এসে গেল, এটাও বায়ের একটা রূপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে তা, তায়ের একটা রূপ এই, এটা একটা তা, তা। আবার এই তায়ের আরেকটা রূপ, ওর, এটাও তায়ের একটা রূপ, গোলতা, এটাও তা। আবার এর পরেও এটাও তা, তা। এক কথায় তায়ের আসল রূপ হলো আপনার উপরে দুটো নক্তা থাকবে, এই আকৃতি চেঞ্জ হবে কিন্তু নক্তা চেঞ্জ হবে না। খুব ভালো করে খেয়াল রাখবেন, সমস্ত অক্ষরের আকৃতি চেঞ্জ হতে পারে কিন্তু নক্তা কারো চেঞ্জ হবে না। তো এরপরে জিম, এই জিম আপনারা আসল রূপ পড়েছিলেন, এই জিমের আসল রূপ। কিন্তু জিমের এটাও একটা রূপ, যখন কোন অক্ষরের সাথে জুড়ে আসে তখন জিমের আকৃতি এরকমই হয়। যেমন আমি ধরেন লিখছি জিম দাল, এই জিম দাল হলো। এরপরে দাল, দাল যখন কোন অক্ষরের সাথে জুড়বে তখন ওর আকৃতি এরকমই থাকবে, এরকম। এতক্ষণ বুঝতে পারছেন? বা দাল লিখছি আমি, তো এই দাল, এই দালটা জোড়ার সময় আকৃতি এরকমই হয়ে যায় অনেকটা। এরপরে অক্ষর আইন। তো আইনকে আপনারা পড়েছিলেন, আসল আকৃতি এরকমই পড়েছিলেন, এই আইন। কিন্তু এই আইন আবার যখন কোনো অক্ষরের সাথে জুড়তে চায় তখন এরকমই আসে আইন।
আইন। ধরেন নুন আইন। তো এটা নুন আইন, এর মেন চিহ্ন হলো এইটা, এই মাথাটা। ধরেন নুন আইন ডাল পড়বো আমি। তো এরকমই এই আইনের আসল আকৃতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আসছে ফা। ফায়ের আসল রূপ এইটাই ছিল, কিন্তু ফা যখন কোন অক্ষরের সাথে জুড়বে তো তখন এরকমই হবে, শুরুতে আসবে এটা। ধরুন ফা আমি লামের সাথে লিখছি, ফা লাম, ফা লাম। আবার এই মাথা পেঁচানোটা আমি বাদ দিলে, যদি মাথা না পেঁচাই, একটা নক্তা উপরে থাকলে নুন লাম হয়ে গেল। আবার এইটাকে আমি যখন দুটো নক্তা দিয়ে দেবো, তা লাম হয়ে গেল। আবার এইটা যখন আমি তিনটে নক্তা দিয়ে দেবো, সা লাম হয়ে গেল। নোক্তার ডিফারেন্স, অক্ষর পরিবর্তন হয়ে যাচ্ছে, খেয়াল রাখবেন। আবার এই ফায়ের উপরে আমি যখন, এই ফায়ের উপরে যখন দুটো নোক্তা দিয়ে দেবো, কফ লাম হয়ে গেল, অফ লাম। জি। এরপরে আমরা কাফ পড়বো। এই কাফের আসল রূপ দেখেছিলেন আপনারা। তো কাফ যখন কোন অক্ষরের শুরুতে আসবে তখন এর আকৃতি এরকমই হয়, এই কাফ। যেমন দেখেন, কাফ লাম, কাফ লাম হলো এটা। যদি কাফ তা লিখি তো এরকম, কাফ তা, এই কাফ তা হয়ে গেল। আবার এই কাফের দ্বিতীয় রূপ এটা আবার, এটা একটা কাফ। এরপরে লাম, আসল রূপ। লামের অন্য রূপ এটা, এই লাম। লামের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এই লাম যখন কোন অক্ষরের শুরুতে আসবে তখন শুধুমাত্র একটা দাঁড়ি থাকবে। এটা লাম লাম লিখলাম, লামের শুরুতে লাম এসছে, একটা দাঁড়ি। কিন্তু আলিফ, এটাকে আলিফ পড়বো না। আলিফ কারো শুরুতে আসলে এরকম আসে না, শুরুতে আসলে একদম সিম্পল এরকম, এই যে আলিফ আছে এরকম আলাদা থাকবে শুরুতে। শেষে যখন আসবে আলিফ, তো তখন আপনাদেরকে দেখিয়েছিলাম এই আলিফটাই, এই এরকম। যেমন এই লাম ফা যখন লিখবো আমি, লাম, এটা ফা হয়ে গেল, তো লাম এই দাঁড়িয়ে হয়ে গেল। এটা ছিল লামের চিহ্ন। আবার এটাও লামের অন্য আর একটা রূপ ছিল। এরপরে মিম। মিমের আসল রূপ আপনারা এরকম পড়েছিলেন, মিম এই। আরেকটা রূপ মিমের আকৃতি এটাও ছিল। আবার এই মিম যখন দুইটি অক্ষরের মিডিলে আসে মাঝখানে, তখন এর আকৃতি এরকম হয়ে যায়। মাঝখানে মিম এসে গেছে।
লাম মিম লাম, এই সামান্য একটুখানি যেই পেঁচানোটা, এটা মিম হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে নুনের আসল আকৃতি এটাই ছিল। এটা নুনের আরেকটা আকৃতি এটা। এই নুনটা কারো শুরুতে যখন আসবে তো এরকমই আসবে। নুন লাম, এটা ছিল নুন লাম। আবার এই নুনের আরেকটা আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই নুন। হ্যাঁ, এর পরে অক্ষর আসছে আপনার হা। এই হা, হায়ের তিন রকম আকৃতি। এ একটা আকৃতি, আবার এই একটা আকৃতি, এ একটা আকৃতি, এটাও একটা আকৃতি। এই তিনটে সবই হা, ছোট হা বলা হয় এটাকে। ধরেন আমি লিখছি হা লাম, এইরকমই হবে, হা লাম। এরপরে হামজা, আসল আকৃতি। হামজা যখন কোনো অক্ষরের সাথে মিশে আসে বা লেগে আসে তো হামজার আকৃতি এটাই হয়। এই হামজা, এই হামজাটা আমি জুড়ে লিখছি, হামজা ফা, এই হামজা ফা হয়ে গেল। আবার এই হামজার আকৃতি আর একটা আছে, এই এটাও হামজা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার আকৃতি, এটা আসলে ইয়া ছিল এই, কিন্তু এই ইয়াটা যখন কোন অক্ষরের সাথে মিশে আসবে বা জুড়বে তো তখন এরকমই আসবে, সিম্পল বায়ের মতন। যেমন এই নিচে একটা নোক্তা ছিল বা, আবার এইটা দুটো নোক্তা লাগিয়ে দিলাম, ইয়া হয়ে গেছে। এইটা যখন আমি ইয়া লাম করব, এই ইয়া লাম, ইয়া লাম হয়ে গেল। ইয়ার অন্য আকৃতি এটাও আর একটা, এই এটা ইয়া। হ্যাঁ, তো এই ছিল পৃথক পৃথকের অক্ষরের, জোড়া জোড়া অক্ষরের আকৃতি এটা। অর্থাৎ অক্ষরকে যখন অন্য অক্ষরের সাথে জুড়বো তখন তার পরিস্থিতি এইগুলো ছিল, যা দেখলেন আপনারা। তো এবার আসল আসল সবকে আসুন। হ্যাঁ, এই ছিল আসল আলিফ। এবার আমরা পড়বো বা আলিফ, আমার সাথে সাথে সবাই পড়বেন। এরপরে কাফ আলিফ, কাফে তিন আলিফ টান আছে। তো বায়ের সাথে যখন আলিফ আসে তখন এরকম, এর আগে আপনারা দেখেছেন। কাফের সাথে যখন আসে তখন কাফের শেষেই দেখতে পাচ্ছেন, কাফের শেষে লেগে আছে। এরপরে নুন আলিফ, মিম আলিফ, পরে লাম আলিফ। তো এই ছিল যুক্তাক্ষর। আচ্ছা, এটা পড়বেন। আজিজুল ইসলাম ভাই, আপনি পড়ুন তো এই লাইনটা। জি হুজুর। জি। আলিফ
জি, মাশাল্লাহ। পড়ুন। বা, বা আলিফ। বাটা টান দিয়ে পড়ুন। বা বা, আলিফ। বা আলিফ। বা জি। আলিফ। এটা কাফ। কাফ আলিফ। জি। তারপর পড়ুন। নুন আলিফ। জি। মি, মিম আলিফ। জি। লাম আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নিন। এবার ওনার পরে পড়বেন শেখ জাবির ভাই, পড়ুন এই লাইনটা। بسم الله الرحمن الرحيم. ألف، كاف، ألف، বা আলিফ। با ألف، জি। لام ألف، এটা কাফ আলিফ। كاف ألف، জি। نون ألف، মাশাল্লাহ মাশাল্লাহ। পড়ুন। ميم ألف، জি। لام ألف. বা মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মিউট করেন। এবার দেখুন, এই ছিল বায়ের আসল আকৃতি। এবার এই বাটা মাঝখানে আসছে, কাফ বা তা, মাঝখানে আসছে, দেখতে পাচ্ছেন? এই মিডিলে এসছে এই বা, সামান্য একটুখানি একটা দাঁত মতন দিয়ে নিচে একটা নোক্তা দিয়ে দিয়েছে, বা হয়ে গেছে। কত সহজ দেখছেন? জি। এরপরে বানুন, এরপরে বাদাল, এরপরে সিন ইয়া বা, আশা করি বুঝতে পারছেন। বাজিম। তো বা যখন শেষে আসে তখন বায়ের আসল রূপে এসছে এখানে, এই দেখতে পাচ্ছেন। আবার বা যখন জিমের সাথে আসে তখন এইরকম এসছে। আচ্ছা, এই লাইনটা পড়বেন শেখ হাবিবুল আলী ভাই, আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। উম, কাপ, বা, তা, জি। বা, নুন, জি। বা, দাল, টান দেন। বাদাল। দাল, জি। সিন, ইয়া, বা, জি। উম, বা, জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর একটু টানগুলো লক্ষ্য রাখবেন, হ্যাঁ। হুম, খুব সুন্দর হয়েছে। এবার দেখুন, এবার জিম, হুম, জিম লাম। তো জিমটা লামের সাথে যখন জুড়ছে, বুঝতে পারছেন কি অবস্থা? জিম, জিমের গোল আকৃতি পালিয়েছে, হ্যাঁ। শুধুমাত্র একটা চিহ্ন, এই জিম, নিচে নক্তা এসে গেছে। পেটের নক্তা আর থাকছে না, নিচে নক্তা এসে গেছে। এই ছিল জিম। এরপরে লাম জিম ফা, জিমটা মাঝখানে এসছে, মিডিলে। আবার এই জিম আবার শুরুতে আসছে, জিম খ, জিম সা, সিন জিম। বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার এটা পড়বেন আহ, সাজারুল, সাজারুল হাসান ভাই, পড়ুন। পড়ুন সাজারুল হাসান ভাই। আচ্ছা, ওনার না থাকার এতে হুজুর, আমি পড়বো। পরস্পর আমি ধরে আসছি, হ্যাঁ। আমি যাকে বলবো উনি পড়বেন। আচ্ছা, বেশ, হ্যাঁ। ঠিক আছে। এবার আহ, রুবেল শেখ ভাই,
রুবেল শেখ ভাই পড়ুন। রুবেল শেখ ভাই নেই। রহমান আলী ভাই, রহমান আলী ভাই মিউট খুলে আসুন সামনে। যদি কোনো সমস্যা হয় তো হ্যান্ড রাইজ তুলবেন। আচ্ছা। সালাম আলাইকুম, রহমান আলী বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসুন পড়ুন। জিম, জি, জিম লাম, টান দিন। লাম জিম জিম ফা, লাম। জিম লাম, জি লাম জিম ফা, জি জিম, জিম খ, জিম তা, সা, জিম সা, জি জিম সা, জি, সিন জিম, মাশাল্লাহ, খুব সিন সুন্দর হয়েছে। জিম। সুন্দর হয়েছে, মিউট করে নিন। হ্যাঁ, মঞ্জুরুল হাসান ভাই আসুন, মিউট খুলে সামনে আসুন, জি হুজুর। পড়ুন। তিন লাম, হ্যাঁ যেটা দাগ দিয়েছেন সেটা হুজুর। হ্যাঁ, আচ্ছা, জিম লাম, হালকা সিট এসে যাচ্ছে। জিম লাম। জিম লাম, লাম জিম ফা, জি জিম খ, জি জিম সা, জি। শিন খ, হ্যাঁ, শিন, শিন জিম, সিন জিম। জিম। জি মাশাল্লাহ, হুজুর। ঠিক আছে, মিউট আর করে পড়বো নিন। হুজুর? না, এবার দেখুন, আপনারা মিউট করে নিন। সিন শিন। তো সিনের, সিন যখন আলিফের সাথে যুক্ত হবে তো এরকম আকৃতি, সিন আলিফ, আলিফটা শেষে আসছে। হ্যাঁ, তো মাঝখানে এরকম দাঁড়িয়ে থাকলে এটা আলিফ হবে না, ও তখন লাম হয়ে যাবে। মাঝখানে অক্ষরের মিডিলে এই শিন লাম, সিনের উপরে তিনটে নোক্তা দিয়ে দিয়েছে, শিন হয়ে গেছে। এরপরে সিন জিম নুন, আশা করি বুঝতে পারছেন আপনারা। সিন সাদ বা, ফা শিন লাম, শিন মাঝখানে এসছে এই তিনটে নোক্তা দিয়ে। হ্যাঁ, এটা পড়ুন। রুবেল শেখ ভাই, আচ্ছা, রহমান আলী ভাই, হ্যালো হুজুর। জি পড়ুন তো। সিন, শিন, সিন, সিন আলিফ, শিন লাম, টান দেন, সিন, শিন লাম, তিন আলিফ করে টান আছে। শিন, শিন লাম, সিন, জিম, নুন, সিন, সোয়াদ বা, জি, সোয়াদ বা, হা, সিন শিন, সাদ বা, পড়ুন। সিন, সোয়াদ বা, জি, তার, হা, হা, শিন লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, মিউট করে নিন। এবার দেখুন, সদ দদ, এটা আসল রূপ ছিল। এই সদকে যখন আমি জুড়ছি কফের সাথে তো এরকম আকৃতি, সদ কফ। এরপরে সদের উপরে নোক্তা দিয়ে দিলে দদ হয়ে গেছে।
দদ কাফ, দদ ইয়া, সদ মিম, লাম সদ তা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা পড়বেন নূর আলম পুরকাইত ভাই। নূর আলম পুরকাইত ভাই আসুন। হুজুর, জি, পড়ুন। এটা একটু জি, আচ্ছা, ওনার কোনো সমস্যা থাকার কারণে মুসলিম খান ভাই পড়ুন। মিউট খুলে সামনে আসুন মুসলিম খান ভাই। আচ্ছা, মঞ্জুরুল হাসান ভাই, মঞ্জুরুল হাসান ভাই আপনি আসুন। সোয়াদ, সোয়াদ, জি, সোয়াদ, ফা, কফ, দুটো নক্তা আছে। সোয়াদ কফ, জি, সোয়াদ এটা দদ, কাফ, সোয়াদ দদ কাফ। কাফ। জি, জি পড়ুন। দোয়াতে হুজুর নুক্তা থাকবে তো হুজুর? জি, দদে একটা নক্তা, সদে কোনো নক্তা হয় হ্যাঁ, না। দোয়াত, ইয়া, জি, সোয়াদ, মিম, জি, লাম, সোয়াদ, বা, তা, নক্তা উপরে দুটো তা। এসছে। হ্যাঁ, দুটো এসছে তা। জি, একটা নক্তা নিচে হলে বা। হ্যাঁ, বা, জি হুজুর। জি, তো লাম সদ তা। সোয়াদ, মাশাল্লাহ, লাম, সোয়াদ, তা। হ্যাঁ সুন্দর হয়েছে। এবার আসবেন মহিদুল ভাই আসুন, মহিদুল ইসলাম ভাই আপনি পড়ুন তো। আচ্ছা, কোনো ভাই হুজুর মানে আমি নিজ ইচ্ছায় যদি কোনো ভাই পড়তে কাজে চান। মানে পুরা ব্যস্ত আছিলাম তো পড়তে পারছি না। আচ্ছা, হুজুর অসুবিধা সাহেব নেই। আমি বলছি। হ্যান্ড রাইজ তুলে সামনে আসুন। শেখ ইরশাদ ভাই, শেখ ইরশাদ ভাই হ্যান্ড রাইজ তুলেছেন, আপনি মিউট খুলে পড়ুন। মিউট খুলে পড়ুন, উনি শোনা তো যাচ্ছে হুজুর। না। জি, পড়ুন। আমাকে বলছেন হুজুর? শেখ ইরশাদ। জি, পড়ুন। শেখ যেটা ইরশাদ দাগ ভাই। দিয়েছেন ওটা পড়বো হুজুর? জি, 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 জিম নুন লাম, জিম লাম। সবাই সাথে জিম সাথে পড়তে লাম। থাকুন। অনেক ভাই দেখছি চুপচাপ বসে আছেন। হ্যাঁ, এই যে পড়ছেন একটা ভাই, তো অন্য ভাই সকলেই পড়বেন সাথে সাথে মিউট অবস্থায়। হ্যাঁ, তারপরে পড়ুন। লাম জিম ফা। লাম জিম ফা। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। এবার আপনি মিউট করে নিন। এমডি গোলাম মুর্তজা ভাই, অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আপনার হাত সম্ভবত ব্যথা হয়ে যাচ্ছে। আসুন, জি হুজুর বলেন। পড়ুন তো। বা, দাল, এই ইয়া। টানটা শেষে হবে না, হুম, টানটা
দুইটি অক্ষরের মাঝখানে হুম, দাল। বা জি, বা দাল ইয়া দাল। শুনুন, বা দা হ্যাঁ জি বা বা দাল, দাল। বা হ্যাঁ, বা পড়ুন। দাল হ্যাঁ, ইয়া সুন্দর। বা হ্যাঁ, বা সিন। এটা এটা জি এটা ফের পড়ুন। হুম এটা হ্যাঁ এটা ফের পড়ুন। তিন ইয়া বা হ্যাঁ, মাশাল্লাহ। বা জিম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। জিম ঠিক আছে, এবার আপনি মিউট জিম করে নিন। লাম এবার জি ফুলবার, হুজুর ফুলবার আলী ভাই, আপনি পড়ুন এখান থেকে। ফুলবার আলী ভাই, আপনি মিউট খুলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে লাম জিম ফা মাশাল্লাহ, জিম খ মাশাল্লাহ। জিম হ্যাঁ, সা হচ্ছে না এটা। যেখানে আমি দাগ দিয়েছি জিম এখানে পড়ুন। জিম সিন। হ্যাঁ, পড়ুন। দেখা যাচ্ছে না হেড, আমি রাইটিটা নিচে নামাচ্ছি হুজুর। ও হ্যাঁ, সিন জিম নুন। মানে ওকে ওকে হচ্ছে জি, হুজুর। হ্যাঁ, এই চিহ্ন তিন করেছেন। তিন জিম নুন। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবার বিলাল আলী ভাই পড়ুন। বিলাল উদ্দিন, বিলাল উদ্দিন ভাই, আপনি পড়ুন তো এবার। দাঁড়ান। হ্যাঁ, পড়ুন। পড়ুন, এখানে পড়ুন বিলাল উদ্দিন ভাই, পড়ুন। বিলাল উদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির জি, শিন লাম মাশাল্লাহ, মাশাল্লাহ। পড়ুন তা। সিন জিম জি, সিন জিম নুন নুন এটা। সিন সিন। জি, সিন জিম নুন সিন সিন জিম নুন। সিন জিম নুন জি, মাশাল্লাহ। সিন কদ বা জি, মাশাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। এইটা পড়ুন তো। লাম সদ তা বাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। এবার আমাদের এই জুমটা কেটে যাবে, দ্বিতীয় যে লিঙ্কটা পাঠাবো এতে আপনাদের পুরোনো সবক শুনবো। হ্যাঁ, জি হুজুর।